আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। আর কী রেসিপি দেখো, তোমরা দেখতেই পাবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর দেখো কিভাবে আমি পুঁই শাকটা প্রথমে কেটে নিলাম, সব কিছু সবজি, পুঁই শাক, ছিম। আর এখন শীতকাল বলতেই সবজি। আর সবজি খেতে কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো, আর যারা পছন্দ করো না তারাও কমেন্ট করে বলো। আর মাছের মাথা দিয়ে তো সবজি জাস্ট ফাটাফাটি। আর আমার তো খুব ভালো লাগে, শীতকালে সবজি মানে বিরাট একটা ব্যাপার। আর মাছের মাথাটা তাকে একটু ভেজে নিলাম। আর সবজির মধ্যে নিরামিষ সবজিও ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে একটু করলে পুঁই শাক আরও বেশি ভালো লাগে। আর মাছের প্রথমে আমি দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, আর তেজপাতা দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে কি একটু পাঁচফোড়ন অ্যাড করলাম। তোমরা পারলে এমনি হচ্ছে শুধু জিরে ফোড়নও দিতে পারো, কেউ আবার কালো জিরে ফোড়নও দেয়। আর আমি একটু পাঁচফোড়ন দিলাম, আর দিয়ে ওটা একটু লাল লাল হলে একটু ভেজে তারপরে ওর মধ্যে সবজিগুলো অ্যাড করলাম। আর সবজি কী বলো তো, খেতে তো ভালোই লাগে, কিন্তু সবজি করতে অনেক সময় লাগে। সবজি করতে করতে তুমি মাংস রান্না করতে, তার আগে মনে হয় তোমার মাংস রান্না হয়ে যাবে, কারণ প্রত্যেকটা সবজি ভালো করে বেছে কাটতে হয়। শাক, তার সাথে শাকটাও ভালো করে বেছে কাটতে হয়। আর সব থেকে করতে হয় যে সবজি অনেকবার করে ধুয়ে নিতে হয়, কারণ সবজি যেমন শীতকালে সবজিতে, সমস্ত সবজিতে দেখবা কাটতে কাটতে বালি থাকে, আলুতেও বালি থাকে। তাই এগুলো ভালো করে ধুতে মানে অনেকটা টাইম লেগে যায়। সেই টাইমটা হাতে নিয়েই আমাদের মানে সবজিটা রান্না করা দরকার। আর কেটে বেছে ধুয়ে তারপর তো সবজি কষাতে হয়। আর সবজিগুলো দিয়ে দিলাম কড়াইতে, দেওয়ার পরে তারপরে আমি হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে কী করলাম, মানে কড়াটা দেখো সবজিতে পুরো ভরে গেছে। আর ভরে গেছে মানে কি, সবজিটা কিন্তু কমেই যায়, মানে প্রথম দেওয়ার পরে মনে হয় কড়াতে আমি নাড়তে পারছি না। এই জন্য নুন দিয়ে সবসময় সবজিটাকে একটু মানে কি বয়েল করে নিতে হয়, নিলে একটু কমে যায়, তারপরে একটু নাড়াচাড়া করতে সুবিধা। এই জন্য দেখো আমি নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে চাপা দিয়ে রাখলাম। চাপা দেওয়ার পরে দেখলাম অনেকটা কমে গেছে, তারপরে আমার একটু নাড়তে সুবিধা হচ্ছে। একটু সবজিটা না কষালে তো আর ভালো লাগে না, এই জন্যেই অনেকক্ষণ ধরে চাপা দিয়ে রাখলাম। আর একটু আদা বাটা দিয়ে দিলাম তার মধ্যে। আর পেঁয়াজটা কী বলো তো, সবজিটার মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে দিয়েছি একসাথে, আর আদা বাটা মশলার মধ্যে। আর আমার একটু গুঁড়ো মশলা, মানে কি গুঁড়ো মশলা আমি বাড়িতেই বানাই, মানে আস্ত জিরে ধনে এগুলো একটু কড়াইয়ে গরম করে মানে বাড়িতেই বানানো থাকে কোথায় করা। এটা আমি সব রকম সবজিতেই দিতে পারি। আর এই মশলাটা দিলে কী হয় বলো তো, সবজিটা বেশ টেস্টি হয়। আর দেখো সবজিটার কালারটা কি ভালো লাগছে, দেখতেই যা অসাধারণ। তারপরে আমি মাছের মাথাগুলো অ্যাড করলাম, আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম খুন্তি দিয়ে। ভেঙে দিলে কি হয়, সব কিছুর সাথে মিশে যায়, খেতে একটু টেস্টি হয়। সেই জন্যই মাছের মাথাটা আমি একটু ভেঙে দিলাম। সবজিটা অনেকটাই হয়ে এসেছে, তাও আমি একটু চাপা দিয়ে রাখলাম, কারণ আরেকটু ভালো করে সিদ্ধ হলে ভালো হয়। তারপরে আরেকটু কষিয়ে নিলাম, আর সবার শেষে একটু চিনি দিয়ে দিলাম।
কারণ সবজিতে একটু মিষ্টি লাগে, জাস্ট অল্প। আর যারা একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসে তারা একটু বেশিই দিতে পারে, কিন্তু আমি একটু অল্পই দিই মিষ্টি। আর সবজিটাকে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে জাস্ট দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, তো খেতেও মনে হচ্ছে ভালোই হবে। আর সবজিটা একটু কষিয়ে রান্না করলে ভালো হয়। আর দেখো সবজিটা কি সুন্দর হয়ে এসছে, আর দেখে তো জাস্ট ফাটাফাটি লাগছে, আর খেতেও মনে হচ্ছে ভালো। আর তোমরা কে কে সবজি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। আর আজ এই পর্যন্ত, টাটা।